আসন্ন এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেই নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশের ক্রিকেট দল। টুর্নামেন্টের শীর্ষ বাছাইয়ের 4 দলের একটি হওয়ায় টাইগারদের খেলতে হবে না প্রথম রাউন্ড। সরাসরি নকআউট রাউন্ড থেকেই শুরু হবে বাংলাদেশের পদক জয়ের মিশন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার ড্রয়ে পুরুষদের ক্রিকেট ইভেন্টের সূচি ও গ্রুপ নির্ধারণ করা হয়েছে, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। ফলে প্রথম রাউন্ডের বাড়তি বাধা ছাড়াই শেষে 8-এ খেলবে এই 4 দল। অন্যদিকে 2023 সালের এশিয়ান গেমসে রৌপ্য পদকজয়ী আফগানিস্তানকে এবার শুরু করতে হবে প্রথম রাউন্ড থেকেই। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ জাপান ও নেপাল। বি গ্রুপে থাকছে মালয়েশিয়া, হংকং ও ওমান। পুরুষ বিভাগে যেখানে 10টি দল পদকের জন্য লড়বে, নারী বিভাগে অংশ নেবে মোট 8টি দল। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ক্রিকেটের ইভেন্ট, যেখানে পুরুষদের বিভাগে অংশ নেবে মোট 10টি দল। আর গ্রুপ পর্ব শেষে 2 গ্রুপের শীর্ষ 2টি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করবে। অর্থাৎ টাইগারদের প্রতিপক্ষ নির্ধারণ হবে প্রথম রাউন্ডের শেষ হওয়ার পর। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে বড় এক সুবিধা। প্রথম রাউন্ড এড়িয়ে সরাসরি নকআউটে খেলায় বিশ্রাম, প্রস্তুতি এবং কৌশল সাজানোর জন্য বাড়তি সময় পাবে দল। একই সঙ্গে অতিরিক্ত ম্যাচ খেলার ঝুঁকিও থাকবে না, যা ছোট সংস্করণের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে 2023 সালের এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়ী আফগানিস্তানকে এবার শুরু থেকেই খেলতে হবে। শক্তিশালী দল হওয়া সত্ত্বেও তাদের জায়গা হয়নি সরাসরি কোয়ার্টার ফাইনালে। ফলে জাপান এবং নেপালের বিপক্ষে গ্রুপ পর্ব পেরিয়েই নকআউটে জায়গা নিশ্চিত করতে হবে আফগানদের। পুরুষদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে 24শে সেপ্টেম্বর এবং যা চলবে 1 অক্টোবর পর্যন্ত। টি-20 সংস্করণে সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানে। এদিকে নারীদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে, যেখানে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে চীনের। অন্য 3টি কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান লড়বে থাইল্যান্ডের বিরুদ্ধে। মেয়েদের ইভেন্ট অনুষ্ঠিত হবে 17 থেকে 22 সেপ্টেম্বর। উল্লেখ্য, 2023 সালের এশিয়ান গেমসে ছেলে এবং মেয়ে 2 বিভাগে স্বর্ণপদক জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে বাছাই এগিয়ে থাকায় ভারতকে স্বর্ণপদক দেওয়া হয়। অন্যদিকে মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতের নারী দল। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকিয়ে পদকের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে চাইবে বাংলাদেশ। আর প্রথম রাউন্ড এড়িয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ায় সেই লক্ষ্য পূরণের পথে এক ধাপ এগিয়ে শুরু হচ্ছে টাইগারদের এশিয়ান গেমসের অভিযান। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।